শাহজালাল বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলেও যাত্রী সেবা শুরু হয়নি এক বছরেও। বেবিচক ঠিকাদার বিরোধে আটকে আছে যাত্রী সেবা। এরই মধ্যে প্রকল্পের সংশোধন ব্যয় বেড়েছে প্রায় ৫৮%, আর প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ২০২৬ সালের জুন পর্যন্ত। দেলোয়ার হোসেন দোলনের প্রতিবেদন। বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি যাত্রী ধারণ ক্ষমতা বাড়াতে তৈরি করা হয় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। শতভাগ কাজ শেষ হলেও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে আটকে আছে যাত্রী সেবা। কারণ জানতে বেবিচকের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিকের সাথে যোগাযোগ করলেও কথা বলতে রাজি হননি তিনি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সংশ্লিষ্টদের অভিযোগ, বর্তমান চেয়ারম্যান ও প্রকল্প পরিচালকের অদক্ষতায় বেড়েছে জটিলতা। ক্যাবের কাছে এটা আমি অপারেশন করতে ওরা ভয় পাচ্ছে, সত্য কথা। জাপানের পিছনে দৌড়াচ্ছে, চীনের পিছনে দৌড়াচ্ছে, এর পিছনে দৌড়াচ্ছে, এর পিছনে দৌড়াচ্ছে, কারণ সে নিজের সক্ষমতা সম্পর্কে খুব ভালোই জানে। দুটা কারণ, একটা হচ্ছে সে নিজে জানে না, আর কারণ হচ্ছে সে জানতে চায় না। অভিযোগের বিষয়ে জানতে প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলামের সাথে একাধিক চেষ্টার পরও কথা বলা যায়নি। মেগা প্রকল্পটিতে মূল চুক্তির কাজে পরিবর্তনের আবেদন এসেছে ৬০০ বার। এর প্রভাব পড়ে প্রকল্পের সময়সীমা ও খরচে। সবশেষ বেবিচকের সাথে ১,০৯২ কোটি টাকার বিরোধ বাধে ঠিকাদারের। প্রকল্পটি ১৩,৬১০ কোটি টাকায় অনুমোদন পেলেও এ অঙ্ক ঠেকেছে ২১,৩৯৯ কোটি টাকায়। ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে বিরোধ মেটাতে গঠিত নিরীক্ষণ বোর্ডের কার্যক্রম নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। সমাধানে এ বিশেষজ্ঞের মত, ছাড় দিতে হবে দুপক্ষকে। আমরা একদিকে যেমন এত বড় একটা এস্টাবলিশমেন্ট আমরা তৈরি করে বসে আছি, এবং এটা তো অলরেডি আমাদের তো এটা লোনের টাকা পরিশোধ করার সময় অলরেডি শুরু হয়ে গেছে। এখনো বোর্ড গঠন হবে, তারপরে এটা সিদ্ধান্ত হবে, সেখানে পর্যালোচনা হবে। এটা তো সময় সাপেক্ষ ব্যাপার। এইগুলো তো সব মানে ইমিডিয়েটলি ক্রাইসিস ম্যানেজমেন্ট আকারে হওয়া উচিত আর কি। বেবিচকের সাথে বিরোধ না মিটলে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করতে পারে ঠিকাদার প্রতিষ্ঠান। এতে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে প্রশ্নবিদ্ধ হবে বলে মত সংশ্লিষ্টদের। দেলোয়ার হোসেন দোলন, চ্যানেল 24, ঢাকা।